ঘরে ঢোকার আগেই অতিথিকে স্বাগত জানায় সদর দরজা। বাড়িতে এক একটি রুমের দরজা যেন এক একটি ভিন্ন জগতের প্রবেশপথ। কোনোটি আপনাকে নিয়ে যাবে বাড়ির প্রবীণ সদস্যটির নানা অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকা ঘরটিতে, কোনো দরজা আবার মিশেছে পরিবারের ছোট্ট সদস্যটির কল্পনার মিশেলে গড়ে তোলা ঘরে। আগত ব্যক্তিকে দরজার ওপাশের জগৎ সম্পর্কে ধারণা দিতেই তাই দরজার সাজ হতে পারে দারুণ এক মাধ্যম। একসময় কাঠের তৈরি দরজার চাহিদাই ছিল একচেটিয়া, তবে সাশ্রয়ী মূল্য, প্রতিস্থাপন সুবিধা এবং যুগের চাহিদা মিটিয়ে নিত্য নতুন নকশার কারণে প্লাস্টিকের দরজা ব্যবহারে সবাই আগ্রহী হয়ে উঠছেন। এছাড়া দাম বেশি হওয়ার কারণে এখন অনেকেই আবাসিক ও বাণিজ্যিক ভবনে কাঠের বিকল্প হিসেবে প্লাস্টিক অর্থাৎ ইউপিভিসি দরজা ব্যবহার করে থাকেন। 10 থেকে 15 বছর আগেও দেশে প্লাস্টিকের দরজার বাজার ছিল পুরোপুরি আমদানি নির্ভর, কিন্তু 5-6 বছরে চিত্রটি পাল্টে গেছে। এখন দরজার 90%ই দেশে তৈরি হয়। দেশে এখন কয়েকটি প্রতিষ্ঠান বড় পরিসরে স্বয়ংক্রিয় প্রযুক্তিতে প্লাস্টিকের দরজা তৈরি করছে। দেশে বিভিন্ন ইউপিভিসি ডোরের কোম্পানি থাকলেও গুণগত মানের দিক থেকে এগিয়ে রয়েছে মোস্তফা ডোরস। এবার আমরা আপনাদের ঘুরে দেখাতে চাই প্লাস্টিক দরজা জগতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসা মোস্তফা ডোরসের ফ্যাক্টরি। রাজধানী ঢাকা থেকে 144 কিলোমিটার দূরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর এলাকা। বছর দশেক আগে এখানে মাত্র কয়েকটি মেশিন বসিয়ে মোহাম্মদ মোস্তফা মুন্সির নেতৃত্বে দরজা তৈরির কাজ শুরু করে মোস্তফা ডোর। মোহাম্মদ মোস্তফা মুন্সি জীবনের এক পর্যায়ে ছিলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী। সেখান থেকেই তিনি শিখেছেন দরজা তৈরির আধুনিক সব মেশিনারিজ পরিচালনার কাজ। এরপর মনে মনে স্বপ্ন বুনে নিজ উপজেলার মানুষের দারিদ্রতা ঘোচাতে ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেন। কঠোর পরিশ্রম, নিষ্ঠা, সততা ও একাগ্রতার কারণে দ্রুত সময়ের মধ্যে পেতে থাকেন সাফল্য। বাড়তে থাকে তার ব্যবসার পরিধি। এক পর্যায়ে দেশের প্রতিটি জেলা, উপজেলা ও এলাকাতে ছড়িয়ে পড়ে তার ব্যবসায়ের সুনাম। ব্যবসায়ী হিসেবে তার সততায় মুগ্ধ হয়ে এলাকাবাসী তাকে বারবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন। প্রতিদানে মোস্তফা মুন্সি নামের এই সফল উদ্যোক্তা দেশনেত্রী শেখ হাসিনার হাতকে মাঠ পর্যায়ে শক্তিশালী করতে এলাকাবাসীকে ব্যাপক উন্নয়ন উপহার দেন। চলুন এবার দেখে আসি দেশের অর্থনীতিতে অবদান রাখা সফল ব্যবসায়ী মোহাম্মদ মোস্তফা মুন্সির পরিচালনাধীন মোস্তফা ডোরসে আধুনিক সব মেশিনে কঠোরভাবে মান নিয়ন্ত্রণের মাধ্যমে শতভাগ পরিবেশ বান্ধব প্রযুক্তিতে কিভাবে তৈরি করা হয় বিশ্বমানের দরজা, চৌকাঠ ও প্লাস্টিক সামগ্রী। উন্নতমানের কাঁচামাল বিদেশ থেকে আমদানি করার পর পরিমাণ অনুযায়ী এখানে মিক্সচার করা হয়। পরে মিক্সিং কাঁচামাল থেকে এভাবেই প্লাস্টিক ডোরের কাঠামো তৈরি করা হয়। সেখান থেকে আলাদা আলাদা মাপে কেটে দরজার সাইজ নির্ধারণ করা হয় এই মেশিনটিতে। সাইজ মতো পাল্লাগুলো কাটার পর সেগুলোর গুণগত মান যাচাই করে নিয়ে যাওয়া হয় প্রিন্টিং সেকশনে। সেখানে আধুনিক প্রিন্টিং মেশিনের মাধ্যমে বিভিন্ন রঙের মিশেলে পাল্লাগুলোয় বসানো হয় আধুনিক শিল্পকর্মের ছাপ। পাল্লা তৈরির প্রতিটি ধাপেই আলাদা আলাদা পর্যায়ে কঠোরভাবে পণ্যের গুণগত মান যাচাই করা হয়। আমাদের প্রতিটা মেশিনেই কোয়ালিটি ম্যান আছে, তারা সব সময় আমাদের মালগুলো আর কি চেক দেয় যে আসলে মালের আমাদের কোয়ালিটি 100% আছে কিনা। সাধারণত আমরা অন্যান্য কোম্পানির চেয়ে আমি এটুকু বলতে পারি যে আমাদের মাল অনেক কোয়ালিটি সম্পূর্ণ। যাচাই বাছাইয়ের পর পাল্লাগুলোতে ফিটিং করা হয় অ্যাক্সেসরিজ। এভাবেই প্রতিটি ধাপ পার করে পর্যায়ক্রমে পাল্লাগুলো চলে আসে প্যাকিং সেকশনে। সবশেষে প্যাকিংয়ের কাজ সুনিপুণভাবে সম্পূর্ণ করে পাল্লাগুলো দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। দেশের স্বনামধন্য ব্যবসায়ী এবং গোয়ালন্দ উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা মুন্সির কথায় উঠে আসে রাজবাড়ী নিয়ে নানাবিধ ভাবনার কথা। আসলে আমার এই ব্যবসাটা শুরু করি আমি 2010 সাল থেকে। তবে শুরুটা আমার আরও আগে ছিল। যেমন আমার এই অ্যাম্বিশনটা শুরু হয় 2006 সাল থেকে। কারণ আমি যদি একটু পিছনের দিকে যাই তাহলে আমি বলবো 1994 সালে আমি কোরিয়াতে যাই। দীর্ঘ 13 বছর জব করেছি। কোরিয়ায় থাকা অবস্থায় আমার মনের মধ্যে একটা স্পৃহা কাজ করেছে যে আমি একটা শিল্প উন্নয়ন দেশে
কাজ করছি। মনের ভিতরে একটা বাসা বেঁধেছে যে আমি দেশে গেলে একটা শিল্প করব। এই বাসনা নিয়েই আমি যখন কোরিয়ায় অবস্থান করি, ওই অবস্থায় আমার এখানে এই জায়গাটা কেনা। আমার ছেলেকে বলছি, তোমরা এরকম একটা জায়গা দেখো, আমি দেশে আসার পর আমি একটা শিল্প প্রতিষ্ঠান করব। সেই উদ্দেশ্যে নিয়েই আমার কাজ করা। আমি দেশে আসছি। দেশে আসার পর তখন আমার ছেলেরা কেউ ইন্টারমিডিয়েট পড়ে, কেউ 9-10-এ পড়ে। তবে তাদেরকে সাথে নিয়েই আমি 2009 সালে থেকে শুরু করি এটা। 2011 সালে আমি মার্কেটে যাই। মার্কেটে যাওয়ার পরে এই ব্যবসা আস্তে 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 শুরু করি 20 থেকে 25 জন এমপ্লয়ি নিয়ে। এখন আমার সর্বমোট প্রায় 1200-র মতন ওয়ার্কার আছে, আমার সহকর্মী। আমি যদি প্রশ্ন করে কেউ যে আমি গলন্দ এই প্রতিষ্ঠানটা কেন করা হলো, আমি আমার কেরানীগঞ্জে, ঢাকায় কেরানীগঞ্জে আমার এই প্রতিষ্ঠান করার মতন আমার জায়গা ছিল। ওই জায়গাগুলো আমি বাইরে দেশে এসেই কিনেছিলাম। ওখানেই করার আমার চিন্তা ভাবনা ছিল। বন্ধুবান্ধব বলেছিল যে ঢাকায় প্রতিষ্ঠানটা করলে তোমার কস্টিংটা, ক্যারিং কস্টটা একটু কমে যাবে। তারপরে আমি চিন্তা করেছি যে শিল্প যখন করব তা দেশের মানুষ তো টাচ করতে হবে। সেই চিন্তা নিয়েই গলন্দ এবং রাজবাড়ির কে শিল্প উন্নয়ন করব, বা এখানে একটু ডেভেলপ হবে, এখানকার মানুষ কাজ করবে, এখানকার মানুষ স্বাবলম্বী হবে, এই আশা নিয়েই আমার গলন্দতে এই প্রতিষ্ঠানটা করা। তাছাড়া আমার আগে আমার বন্ধুবান্ধব, আমার পরিবার থেকেও বলেছিলেন যে ঢাকায় করেন, বাট আমি তাদের কথা রাখিনি। আমি চিন্তা করেছি যেটা আমার লোকাল এরিয়া, এই গলন্দতে আমি বেড়ে উঠেছি, গলন্দ আমি বড় হয়েছি, গলন্দর মানুষের আশীর্বাদে আমি টাকা পয়সা যা 2 টাকা ইনকামের করছি, মালিক দিয়েছে, সেটা হতেছিল গলন্দর মানুষের আশীর্বাদে। তো আমার গলন্দ আলটিমেটলি গলন্দর প্রতি একটা দায়বদ্ধতা। আমরা যারা বড় আছি সবার জায়গা থেকেই, সবাই তো প্রাইমারি স্কুলে লেখাপড়া করছে, লেখাপড়ার করে শেষে সে ইউনিভার্সিটিতে গেছে বা আরও বিদেশে যা ডিগ্রি নিয়েছে। প্রত্যেকটা মানুষের একটা অ্যাম্বিশন থাকা উচিত, বা একটা লাইবিলিটি তার এই সমাজের জন্য থাকা উচিত। যার যার এলাকার একজন এমপি, একজন সচিব, একজন মন্ত্রী, সবারই কিন্তু শিকড়ের দিকে লক্ষ্য রাখা উচিত। আমি ঠিক তার ওই চিন্তা করেই আমি আমার গলন্দতে এই প্রতিষ্ঠানটা করা। আমরা সব সময় চিন্তা করেছি আমি মার্কেট 5 বছর পরে আমার মার্কেট বড় হবে, কিন্তু শুরু থেকে আমার কোয়ালিটিটা মেনটেনেন্স করতে হবে। এর জন্য আমার অফিস স্টাফ, আমার যারা প্রোডাকশন ম্যানেজার আছে, কিউসি আছে, আমার যারা মার্কেটিং অফিসার আছে, তাদের কাছে আমার সব সময় অনুরোধ, কোয়ালিটির সাথে নো কম্প্রোমাইজ, কোয়ালিটির সাথে কোনো আপোষ করি না। তাতে আমার আস্তে 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 এক সময় যা বড় কিছু হবে। আর যদি কোয়ালিটিই না থাকে তাহলে আমি বড় কোনো চিন্তা করতে পারি না। তাই আমি সেই জায়গায় বলবো যে আমাদের বাংলাদেশে যারা নিউ উদ্যোক্তা আছে তাদেরকেও বলবো, আপনার কোনো প্রোডাক্ট করতে হলে আগে সেটাকে কোয়ালিটির উপরে আপনার নজর দিতে হবে। আমাদের পণ্য এখন কোয়ালিটির কারণেই সারা বাংলাদেশে আমরা মার্কেটিং করতেছি। আমরা পরিবেশ বান্ধব, তা আমরা সেই পরিবেশ রক্ষার খাতিরেই আমরা এই প্লাস্টিক প্রোডাক্ট, আমাদের কেমিক্যাল বর্জ্য নাই বললেই চলে। প্লাস্টিক এমন একটা গুডস, সেটা মানে বর্জ্য নাই বললেই চলে। যেগুলা ডাস্ট আছে, ডাস্টের মতো কিছু ওরে সেগুলোর আমরা আবার রিসাইকেলিং করে অন্য কম দামে কিছু যে আমাদের লাগে সেগুলোর ভিতরে আমরা ইউজ করি। যশোর জোনে 17-18 সালের সর্বোচ্চ করদাতা হই। আর এই অ্যাওয়ারনেসটা মানে সবসময় দেয় না, এক এক সময় এক একটা কোম্পানির, কিন্তু আমরা রেগুলারই রাজবাড়ী জেলা মানে শ্রেষ্ঠ এই সর্বোচ্চ করদাতা হই। আমরা প্রতি মাসে 50 থেকে 62 লক্ষ টাকা পর্যন্ত আমরা কোম্পানির বিদ্যুৎ বিল দেই, এবং 80 লক্ষ টাকার উপরে আমরা ব্যাট দিই। আমার কাছে খুব ভালো লাগে, নিজেকে খুব প্রাউড ফিল করি যে আল্লাহ রাব্বিল আলামিন, আমি সফল একজন বাবা,
সফল একজন ব্যবসায়ী, খুব ভালো লাগার বিষয় যে আমার ছেলেরা যে ব্যবসা বাণিজ্য করে তারা কোনো ব্যাংকের ডিফল্টার না বা ঋণ ক্লাবের ভিতরে আমরা নাই। আমি যদি আমার সম্মানিত ক্রেতাদের কথা বলি, আমরা ডিলার বেসিস বিজনেস করি। আমাদের সম্মানিত যারা ডিলার আছে আমরা মনে করি তারা আমাদের এই কোম্পানির একজন পার্টনার হিসেবে কাজ করে। আমরা সবসময় তারা জানে যে এখানে জানেন অনেক বড় বড় কোম্পানি এই মার্কেটে আছে, তার মধ্যে থেকে তারা আমাদেরকে ভালোবেসে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে ভালো থাকার কারণে তারা আমাদের কাছ থেকে পণ্য নিচ্ছে এবং খুব ভালো সাপোর্ট দিচ্ছে মার্কেট থেকে। আর বিশেষ করে যদি আমি গলন্দর কথা বলি, এখানে গলন্দ রাজবাড়িতে আমার কোনো ডিলার পয়েন্ট নাই। আমার এই কোম্পানিটা একটু তাদের জন্য যে আমার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন, গলন্দ তো লোকাল লোক, আমি এখানে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা এখানে আসবে, একটা দরজা নিয়ে যাবে, আমার সাথে একটু দেখা হলো, তার সাথে একটু চা খেলাম। এইভাবে আমাদের এই ব্যবসাটা, প্রথমে তো দেশ দেখতে হবে, গ্রাম দেখতে হবে, যে আমি যেখান থেকে বড় বেড়ে উঠেছি, এই লক্ষ্যে কাজ করি আর কি।